বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময়। ৩টার পরিবর্তে ওয়ানডে ম্যাচ শুরু 11টায়। টি-20 শুরু হবে দুপুর 2টায়। সাকিবের ফেরা নিয়ে স্ট্যান্ডবাজি করেছে ফারুক বুলবুলের বোর্ড। মন্তব্য কোঅপ সভাপতি মিঠুনের। দেশের ক্রিকেটের স্বার্থেই তামিমকে সমর্থন দেওয়ার আহ্বান। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। বিপিএল ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। এ মাসেই খেলা শুরু করতে চায় বোর্ড। সুপার লিগ না হলেও বাড়ছে পার্টিসিপেশন ফি, থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথে রাজি হয়েছে। বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এবং টি-20 সিরিজের সময়সূচি। সরকারের নির্দেশ মেনে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সবগুলো ম্যাচ দিনের আলোয় করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। বোর্ড মিটিংয়ের পর তামিম বিষয়টি জানালেও আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবির মিডিয়া ইউনিট। পরিবর্তিত সূচিতে ম্যাচের তারিখ কোন পরিবর্তন আনা হয়নি, বদলে গেছে ম্যাচ শুরুর সময়ও। আগে ওয়ানডে ম্যাচ বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এবার শুরু হবে সকাল 11টায়, আর শেষ হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধ্যা 6:30টায়। মূলত ফ্লাডলাইট যাতে খুব বেশি ব্যবহার করতে না হয়, তাই এমন সিদ্ধান্ত। ম্যাচের ভেন্যু রয়েছে আগের মতোই, প্রথম 2 ওয়ানডে মিরপুরে আর শেষ ম্যাচ চট্টগ্রামে। টি-20 সিরিজেও এসেছে পরিবর্তন। সন্ধ্যা 6টার পরিবর্তে এবার সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায়, আর শেষ করার সময় বিকেল 5:10। প্রথম 2 ম্যাচ চট্টগ্রামে, আর সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। দেশের ক্রিকেটকে ভালোবাসলে সবার উচিত তামিম ইকবালকে সমর্থন দেয়া। সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন দাবি করে তার পাশে দাঁড়াতে সমর্থকদের প্রতি আহ্বান জানালেন কোঅপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। সাকিবের ফেরা নিয়ে আগের বোর্ডগুলো স্ট্যান্ডবাজি করেছে বলেও মন্তব্য করেন তিনি। মিঠুনের আশা, সাকিব আল হাসানের সমস্যাগুলো নিয়ে দ্রুতই সমাধানের জন্য কাজ করবেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় করে বিসিবির হর্তাকর্তা বনে গেছেন তামিম ইকবাল। নির্বাচনে আসিফ মাহমুদের অবৈধ হস্তক্ষেপ, এনএসসির তদন্ত প্রতিবেদন, অ্যাডহক কমিটি সবকিছুই পক্ষে এসেছে সাবেক ক্যাপ্টেনের, যে কারণে অনেকেরই চক্ষুশূল এখন ড্যাশিং ওপেনার। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ সব জায়গাতেই চলছে সমালোচনা। কিন্তু ক্রিকেটের স্বার্থে এই বিষয়গুলোকে অবান্তর বলে মনে করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। তার সোজা কথা, দেশের ক্রিকেটের ভালো চাইলে সমর্থন দিন তামিমকে। সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না, পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। প্রথম পূর্ণাঙ্গ সভাতেই তামিম মন জিতে নিয়েছেন ক্রিকেটারদের। ঘরোয়া সার্কিটের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়ে দিয়েছেন নিজের প্রথম সিদ্ধান্তেই। বিষয়টিকে দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন মিঠুন। তার বিশ্বাস, এই ধারাবাহিকতাতে ধীরে ধীরে আরও ক্রীড়াবান্ধব সিদ্ধান্ত আসবে এই বোর্ডের তরফ থেকে। আগে ধরেন একটা জাস্ট কোনোরকম ধামাচাপা দেওয়ার জন্য 5,000 বাড়িয়ে দেওয়া হতো, সেই জায়গা থেকে বের হয়ে এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। সাকিব আল হাসানের ফেরা নিয়ে বেশ সরব ছিলেন সাবেক বোর্ডের কয়েকজন পরিচালক। যদিও গতানুগতিক কিছু কথা ছাড়া বিষয়টি যে একেবারেই আগায়নি তা বোঝা যায় সাকিবের কথাতেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুনও। বুলবুলের বোর্ড বিশ্বকাপে যাওয়ার ব্যর্থতা ঢাকতে সাকিবকে ঢাল হিসেবে ব্যবহার করে স্ট্যান্ডবাজি করেছে বলে মত তার। আশা, তামিমের হাত ধরে এবার ঘুরে যাবে পরিস্থিতি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। যে সবাই ওনার নামটা কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো। যদিও গতানুগতিক কিছু কথা ছাড়া বিষয়টি যে একেবারেই আগায়নি তা বোঝা যায় সাকিবের কথাতেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুনও। বুলবুলের বোর্ড বিশ্বকাপে যাওয়ার ব্যর্থতা ঢাকতে সাকিবকে ঢাল হিসেবে ব্যবহার করে স্ট্যান্ডবাজি করেছে বলে মত তার। আশা, তামিমের হাত ধরে এবার ঘুরে যাবে পরিস্থিতি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। যে সবাই ওনার নামটা ইউজ করেছে নিউজের জন্যে। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় ওনার জন্য যদি কেউ কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। দেশের ক্রিকেটে সাকিব তামিমের মতো বড় তারকা না থাকার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর। তবে বিশ্বাস করেন
নতুনদের মধ্যে অনেকেই তাদের জায়গা নেয়ার যোগ্যতা রাখে। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসর শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এই টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। আমরা সাকিব ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি। তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি। ঝুঁকি নিয়ে মাঠে নেমে মাশরাফিকে জড়িয়ে ধরা, সাকিবের মতো বিশ্বসেরা হতে চাওয়া, তামিমের মতো আগ্রাসী ব্যাটিংয়ের ইচ্ছা, মুশফিক মাহমুদুল্লাহর মতো ডিসিপ্লিন হওয়া। একটা সময় এই ক্রিকেট এবং ক্রিকেটাররাই ছিলেন সবার আদর্শ, শান্ত হৃদয়দের ছোটবেলার অনুপ্রেরণা। বিশ্বের বুকে তাদের পরিচিতিও ছিল অনেক, কিন্তু বর্তমান সময়ে আইডল মানার মতো ক্রিকেটার দেশের ক্রিকেটে নেই বললেই চলে। বড় ক্রিকেটার না থাকার আক্ষেপ আছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। এখন স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। এটাও সত্য যে গ্যাপ অবশ্যই রয়েছে, আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে। এদিন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসরের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন শান্ত। এই টুর্নামেন্টটা খেলেছেন তিনি নিজেও। তাওহিদ হৃদয়েরও হাতে খড়ি এই স্কুল ক্রিকেটের মাধ্যমে টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দুজনেরই। প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথে ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাবে। কাটতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের অচল অবস্থা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে চলতি মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বোর্ডের। 6 ভেন্যুতে একই দিনে খেলা আয়োজনের পাশাপাশি রাখা হবে রিজার্ভ ডে। তবে থাকছে না বিদেশি ক্রিকেটার কিংবা সুপার লিগ। 11 ম্যাচ শেষেই নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন। পার্টিসিপেশন ফি বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেয় ভাঙল অভিমান। নবগঠিত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেট লিগের মৌসুম প্রায় শেষের পথে, হাতে সময় নেই বললেই চলে। তবে সভায় এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। চলতি মাসেই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। তবে মৌসুমের বড় অংশ শেষ হয়ে যাওয়ায় এবার হচ্ছে না সুপার লিগ, বরং সিঙ্গেল লেগে হবে খেলা। 6 ভেন্যুতে একই দিনে 6 ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বৃষ্টির কথা বিবেচনায় রেখে থাকছে রিজার্ভ ডে। লিগের 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজের সময়সূচি এগিয়ে আনা হলো।